আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আমরা গত দুই ভিডিওতে দেখেছিলাম যে কিভাবে সাবডোমেন তৈরি করতে হবে এবং কিভাবে ডাটাবেস তৈরি করতে হয়। এবং আজকে আমরা দেখব যে কিভাবে আপনারা সাবডোমেনের আন্ডার বা যে কোনো আপনাদের প্রাইমারি ডোমেনের আন্ডার আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। তো আজকের ভিডিওটা ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের উপরে। তো কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই। তো এখানে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আমার সেই প্যানেল। তো এখান থেকে ফার্স্ট অফ অল আমরা একটা সাবডোমেন তৈরি করে নেই, যেহেতু আমি গতবার আপনাদেরকে দেখানোর জন্য তৈরি করার পর এটা ডিলিট করে দিছিলাম। তো আমি এখান থেকে সাবডোমেনটা আবার টেস্টিং পারপাসে ওইটাই আমি আচ্ছা টেস্ট টেস্ট না ওএক্স দিয়ে দিলাম। ওএক্স দিয়ে দেওয়ার পর এটার নামে একটা ডাটাবেস তৈরি করলাম, সরি সাবডোমেন তৈরি করলাম। তো সাবডোমেনটা তৈরি করার পর একটু লোড নেবে। তো সাবডোমেন তৈরি করার পর আমরা সরাসরি হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব। তো ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন গত ভিডিওতে একটাতে আমি দেখিয়েছিলাম, বাট ওইখানে ওরকম ভাবে দেখায় নাই, আসলে অনেকে ওটা বুঝেন নাই। তো সরাসরি হচ্ছে আমি গো ব্যাকে চলে গেলাম। গো ব্যাকে যাওয়ার পর আবার সি প্যানেল থেকে এখানে আপনারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য এখানে কিন্তু আপনারা সার্চ করে ঢুকতে পারেন ডাব্লিউ। তো দেখুন ওয়ার্ড লেখার সাথে সাথে কিন্তু ওয়ার্ডপ্রেস ম্যানেজ বাই সফটওয়্যার, ঠিক আছে, এটাতে আপনারা ঢুকে যাবেন। এটাতে ঢোকার পর কিন্তু এখানে আপনার যতগুলো ওয়েবসাইট আছে সবগুলোর মানে লিস্ট দেখাবে যে আপনি কোন কোন গুলাই ডাটাবেসগুলো সরি ওয়ার্ডপ্রেসগুলো ইনস্টল করছেন। তো আপনারা যেহেতু এখন নিউ ইনস্টল করবেন, তো ইনস্টলে ক্লিক করবেন। ইনস্টলে ক্লিক করার পর এখানে ইনস্টলেশন ফোল্ডারটা আসবে। এখান থেকে আপনারা ইনস্টলেশন ইউআরএল, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, প্রোটোকলটা সিলেক্ট করতে বলতেছে, মানে আপনার ওয়েবসাইটটা কি এইচটিটিপিএস হবে নাকি এইচটিটিপি হবে। তো এখান থেকে আপনারা জাস্ট এইচটিটিপিটা সিলেক্ট করে দিলাম। যেহেতু আমার এখানে এখন এসএসএল নাই, যার কারণে আমি এটা করলাম। আপনাদের যদি এসএসএল থাকে তাহলে কিন্তু এইচটিটিপিএসটা সিলেক্ট করে দিবেন। তো সিলেক্ট করার পর এখান থেকে আপনারা চুজ ডোমেন, কোন ডোমেনে আপনি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে চান। তো এখান থেকে চুজ ডোমেন থেকে আমি কি করলাম, oxbdhyper.bdtimer.com, তো এটা আমি সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর ইন ডিরেক্টরি আপনারা চাইলে কিন্তু oxbdhyper.com/123 বা যে কোনো একটা কিছু আপনি ডাব্লিউপি দিয়েও কিন্তু এটা সেট করতে পারেন। তো এটা হচ্ছে মানে ইন ডিরেক্টরি, মানে ওই ডিরেক্টরিতে আপনার এই ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে। তো আমরা এখানে কোনো কিছু দিব না, এটা যদি কোনো কিছু দেন তাহলে কিন্তু আপনার এই ওয়েবসাইটে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল না হয়ে অন্য আরেকটা ইউআরএল এ ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে, তো এটা আপনারা দিবেন না। তো এখান থেকে আপনারা সাইট নেমটা সিলেক্ট করবেন। তো এখানে দেখুন সাইট নেমে শুধু মাই ব্লক লেখা আছে। তো আমরা এখানে সাইট নেম ওএক্স, তারপর হচ্ছে বিডিটিআইএমইআর, তো বিডি টাইমার এটা সিলেক্ট করে দিলাম। দেন হচ্ছে মাই ওয়ার্ডপ্রেস ব্লগ লেখা, আমি এখানে ওয়েলকাম টু মাই, তারপর হচ্ছে আমরা আমাদের ওয়েবসাইটের নামটা দিয়ে দিলাম যে এটা হচ্ছে সাইট ডিসক্রিপশন, ঠিক আছে। তো ইনেবল মাল্টি সাইট, তো এটা আপনারা চাইলে ইনেবল করতে পারেন, বাট না করাটাই বেটার হবে। এবং এখানে দেখুন অ্যাডমিন অ্যাকাউন্ট, তো এখান থেকে আমাদের অ্যাডমিন ইউজার নেমটা সেট করতে হবে। তো আমি এখানে অ্যাডমিনটা সিলেক্ট করে দিলাম এবং হচ্ছে এখানে পাসওয়ার্ড চাচ্ছে, তো পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই একটু স্ট্রং হতে হবে, ঠিক আছে। তো এই পাসওয়ার্ডটা আপাতত আমি সিলেক্ট করে দিলাম, এটা আমি পরবর্তীতে রিমুভ করে আমি এখানে আমার নতুন পাসওয়ার্ড দিয়ে দিব। তো এখানে পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে আপনাদের দিতে হবে ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেস এখানে দেখুন অটোমেটিক একটা নিয়ে নেবে। তো আমি এখানে কি করলাম, আমার এই ইমেল অ্যাড্রেসটা রিমুভ করে আমি একটা নিজের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস। তো অ্যাডমিন ইমেল, মানে যদি আমি এই ইমেলটার মাধ্যমে আমার পাসওয়ার্ডটা রিসেট করি তাহলে কিন্তু এই ইমেলের আন্ডারে পাসওয়ার্ড রিসেটের মেলটা আসবে। তো এটা হচ্ছে অ্যাডমিন ইমেল। তো এরপর হচ্ছে চুজ ল্যাঙ্গুয়েজ, আপনারা চাইলে ইংলিশ ল্যাঙ্গুয়েজে করতে পারেন বা আপনারা এখান থেকে যে কোনো ধরনের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর এখানে আপনাদেরকে সিলেক্ট প্লাগইনস করতে বলতেছে। তো এখানে লিমিটেড লগ ইন অ্যাটেম্বলস, আচ্ছা এটা এখান থেকে আপনার এটা টিক চিহ্ন উঠাই দিবেন, কারণ হচ্ছে আপনার এটা একটা প্লাগইন ইনস্টল করতে বলতেছে, যে এই প্লাগইনটা আপনার যদি আপনি কোনো ভুলবশত 3বার আপনার ওয়েবসাইটে ট্রাই করেন তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটে 3 ঘন্টার জন্য আর লগ ইনই করতে দেবে না। তো এটা মূলত আমার দরকার লাগে না, আপনার যদি দরকার লাগে তাহলে আপনারা দিতে পারেন, এটা সাইট সিকিউরিটির জন্য এটা দেওয়া হয়েছে। তো এরপর হচ্ছে আমরা চলে যাব হচ্ছে ক্লাসিক এডিটরটা অবশ্যই ইনস্টল করে নেবেন। এবং এখানে অ্যাডভান্স অপশনে যদি আমরা যাই তাহলে WP90, তো এখানে যেগুলো যেটা থাকবে এটা আপনি এভাবে রাখতে পারেন, কারণ হচ্ছে এখানে অটোমেটিক কিন্তু একটি ডাটাবেস তৈরি হবে এবং এই ডাটাবেসের আন্ডার অটোমেটিক একটা ইউজারও তৈরি হবে। তো এটা আপনাদের এত দেখার দরকার নাই, এটা আপনারা চাইলে এভাবে রাখতে পারেন, বা আপনারা চাইলে এখানে আপনাদের দুঃখিত ভিডিওটা করার মাঝখানে স্টপ হয়ে গেছিল, যার কারণে আমি আপনাদেরকে যেগুলো দেখাইছি এগুলো আপনারা কিছুই দেখতে পারেন নাই। তো এটা আমি নেক্সট আরেকটা ভিডিওতে এটা জিনিসটা অ্যাড করে দিলাম। তো এখানে আমরা ডাটাবেসের নেমগুলা এখানে আমরা আপনাদের ইচ্ছা মতো দিতে পারবো।
তো এগুলো আপনারা না দিলেও চলবে, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। দেওয়ার পর এই অ্যাডভান্স অপশনটা আমি এটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখন যদি আপনারা চান তো এখান থেকে আপনাদের ইচ্ছে মতো যে কোনো একটা থিম কিন্তু ইনস্টল করতে পারেন। তো এই থিমটা আমি ইনস্টল করব, তো এটা আমি সিলেক্ট করে দিলাম। আপনারা চাইলে কিন্তু ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করার পরও আপনি থিমটা চেঞ্জ করতে পারেন। তো যাই হোক আমি এই থিমটা আগে সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করার পর এখানে ইনস্টলে ক্লিক করলাম। তো এখন কিন্তু এটা একটা লোড নেবে। তো লোড নেওয়ার পর, লোড নেওয়াটা শেষ হলেই কিন্তু আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। তো ভিডিওটা আমার আবার এডিট করে লাগানো লাগলো, আর গত ভিডিও আমি যেটা বানাইছিলাম সেটা রেকর্ড হয় নাই, যার কারণে এই সমস্যাটা হয়েছে। তো যাই হোক এখানে রিলোড নিচ্ছে। আচ্ছা, চেকিং সাব ডোমেন। আচ্ছা, এখানে দেখুন এখানে কিন্তু ইনস্টল কমপ্লিট হয়েছে, ঠিক আছে। এখন যদি আপনি এই অ্যাড্রেসে যান তাহলে কিন্তু আপনার ওয়েবসাইটটা এরকম দেখাবে, ঠিক আছে, মানে এটা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে গেছে। আর আপনি যদি এই অ্যাডমিন ইউআরএল এ যান তাহলে কিন্তু আপনাকে এই ড্যাশবোর্ডে নিয়ে আসবে। তো এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। তো এখানে দেখতে পারলেন যে কিভাবে ওয়ার্ডপ্রেস গুলা ইনস্টল করতে হয়। আশা করছি ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। তো ভিডিওটার মাঝখানে একটু প্রবলেম হওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।